যায় এসে যায় না, আমার রসুলের কিছু হবে না। তবে অবশ্যই মানবরূপী যারা পশু তাদেরকে বলতে সাবধান হয়ে যাবে। কেননা আমার প্রফেট মোহাম্মদ সাল্লাম শুধু আমার নয়, তিনি মানুষ তো জাতির জন্য স্রষ্টার পক্ষ থেকে, যিনার একটা ইশারায় চাঁদ দুটো করে হয়েছে, যিনার এক ইশারায় সূর্য আবার ফিরে এসেছে। যারা আজকে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করছে বা হুজুরের ভালোবাসার জন্য যাদের বুকে ব্যথা হচ্ছে, এই সব কটা জালিম গুণ এক জায়গায় হয়ে সূর্যের দিকে আঙুল দিয়ে তোলা তো দূরের কথা, একটু সূর্যের কাছে দেখা করে কেমন হয় দেখবে, সব মুখ পুরো বাঁধা হয়ে যাবে। প্রচুর মানুষ আজকে ফুরফুরা শরীফ এখন ছেয়ে গেছে পোস্টার। দেখুন, প্রতি জুম্মায় মানুষ আসে, তবে আমি গতকালকে রাত্রির একটা বাইট দিয়েছিলাম যে প্রতি জুম্মায় আপনারা নামাজ পড়ে প্রতিটা মহল্লা একটা, কেন এটা আমাদের ইমানই দায়িত্ব হয় এবং দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। 25 নম্বর অনুচ্ছেদে রয়েছে দেশের ধর্মীয় রীতিনীতি কালচার সে পালন করবে। তাই প্রতিটা জুম্মা মসজিদ থেকে বেরিয়ে গ্রামে যাতে একটু ঘুরে সেটাও বলেছি। এবং আমি এখানে করছি যারা আমার আহলে সুন্নতুল জামাতের দায়িত্বশীল ব্যক্তি কর্মী, যারা একটি বুথ লেভেলে হোক অঞ্চল লেভেলে হোক, তাদেরকে আমি বলেছিলাম তোমরা আসো, এসে আজকে আমরা এখানে একটা র্যালি করি। এমনি জুম্মায় তো নামাজ পড়তে আসি, সেই কর্মীরা তারা এসেছে, এসে একটা র্যালি আমাদের তৈরি হয়েছে। সেই র্যালিটা আজকে আমরা করলাম, করে একটাই মেসেজ আমাদের, বিজেপি সরকার যেদিন থেকে রাজ্যের দেশে এসেছে সেই দিন থেকে এই সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে দেশের সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে দেশকে শেষ করছে। উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা ওই বিষয় নিয়ে হই হই করি আর এইদিকে দেশে কি বিক্রি করছে শেষ করছে, যা ওয়াদা করেছিল সে পালন করছে না, সেটাকে যাতে মানুষ ভুলে যায়। এই জন্য আজকে বিজেপি সরকার এগুলো করছে। যোগীও ঠিক সেম জিনিস করছে, কারণ সামনে ভোট আসছে 26-এ। এই শুরুয়াত তো উত্তরপ্রদেশ থেকেই শুরু করছে। ওই তো তাহলে ও তো কী করছে না, মানুষের মাইন্ড চলে যায়। যোগী কী করেছে? যোগী এত বছর 10 বছর সম্ভবত হলো দুটো টার্মসে রয়েছে, কী করেছে উত্তরপ্রদেশ? গরিব হিন্দু ভাইদের উপকার করেছে। এসসি এসটি ওবিসি আরও কী কম সব ধর্মের মুসলমান কথা বাদ দাও, মুসলমানকে তো কেউ দেখতে পারেনি। আর মুসলমান নিজেদের দোষও আছে, সবার পিছনে ঘুরে বেড়ায়, নিজের জন্য ভাবে না। তো যাই হোক, অন্য অমুসলিম যাদের তুমি দরদি মাসিয়া হয়ে এলে তাদের জন্য কী করেছে যোগী? তাদের কী করেছে বলো? শিক্ষা শেষ। উত্তরপ্রদেশ স্কুলগুলো মাদ্রাসা বন্ধ হচ্ছিল, এসসি এসটি ভাইরা আনন্দ করছিল, মাদ্রাসা বন্ধ হচ্ছে না। ভাই, আপনার ভাবতে হবে, আমরা আপনাদের দুশ্মন না, আমরা ভাই ভাই, আমরা সবাই বাপ এবং মা হওয়ার সন্তান। আপনি অন্য বিষয় ডাকতে পারেন অন্য নামে, কিন্তু আমরা প্রথম বাবা প্রথম মা সবাই তো আমরা একই, সেই তার থেকে সন্তান। তো সেই জায়গায় আজকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ক্ষতি কাদের হচ্ছে? সবার হচ্ছে। এই জায়গাটা ভাবতে হবে, সেগুলোকে চাপা দিবার জন্য এই ধর্মের সুশ্রী দিয়ে যেমন মুসলমানরা রাস্তায় নামবে, স্বাভাবিক পেমেন্ট আসতে না, মুসলমানদের ধরপকড় করে আবার সেই ছেলেদেরকে বোকা বানাবে, দেখো আমরা মুসলমানদের কন্ট্রোল করছি। আরে মুসলমানকে মারতে গিয়ে নিজে বিধবা হয়ে যাচ্ছেন না? এটা তো ভাবুন, একটা প্রবাদ বাক্য আছে যে আমি বিধবা হই ভালো, সতীনের ঘর মতো দেবো না। মুসলমান সতীন হয়ে গেছে, কথা বুঝে আসছে? যে নিজে বিধবা হয়েছে, স্বামী মরেছে, সেটা হুঁচি না। যে রুজি রুটি না থাকে, দেশ যদি বেকারত্বে চলে যায়, তাহলে খাবে কি? ইট চুষে খাবে নাকি মানুষ? নবী দিবসে আশাকে কেন্দ্র করে